এই ব্যাটারি চালিত খুচরা যন্ত্রাংশগুলো যখন চায়না থেকে ইম্পোর্ট করা হতো তখন কিন্তু সরকার কোনো রকম বাধা দেয়নি। বাধা না দেওয়ার ফলে গ্রামগঞ্জে, হাটবাজারে এবং মহাসড়কের সাথে সংযুক্ত শাখা সড়কগুলোতে এই ব্যাটারি চালিত অটোরিকশার পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলছে। এভাবে বাড়তে বাড়তে একটা সময় এই ব্যাটারি চালিত রিকশাগুলো চলে আসে মহাসড়কে। মহাসড়কে আসার পরে তৎকালীন আওয়ামী সরকার তাদেরকে যেভাবেই হোক মহাসড়কে আসা থেকে বিরত রেখেছিল এবং কমপ্লিটলি একটি নির্দেশনা দেওয়া হয়েছিল প্রত্যেকটি থানা লেভেলে এই ব্যাটারি চালিত রিকশাগুলো যাতে কোনোভাবে শাখা রোড থেকে মহাসড়কে উঠতে না পারে। ওইভাবেই চলছিল, কিন্তু 5ই আগস্টের পরে কোনো রকম বাধা না পেয়ে ঢাকা শহরে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে এই ব্যাটারি চালিত রিকশাগুলো। এত পরিমাণে আসতে থাকে যে ঢাকার যে অন্যান্য যানবাহনগুলো আছে সেগুলো চলার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রোজই কোনো না কোনো রোডে 2-4টা অ্যাক্সিডেন্ট ঘটায়। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ব্যাটারি চালিত রিকশাটি চালানোর জন্য তারা কিন্তু প্রশিক্ষিত নয়। এটি তৈরি করা হচ্ছে, নিজের মতো করে শিখছে এবং নিজেরাই এটা চালাচ্ছে। তো এমন একটি সেক্টরে যখন বাংলাদেশের নানান লোকজন যুক্ত হয়ে যায় এবং সেখানে বলা চলে কোটি কোটি টাকা যখন সাধারণ মানুষের ইনভেস্ট হয়ে যায়, তখন এই সেক্টরটি পরিপূর্ণভাবে একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আমাদের গণপরিবহনে এবং জনজীবনে। এই অন্তর্বর্তীকালীন সরকার নানান সময়ে নানানভাবে এই ব্যাটারি চালিত রিকশাগুলোকে ঢাকা শহরে আসতে না দেওয়ার একটি পরিকল্পনা করে এবং সেটি কোনোভাবেই বাস্তবায়ন করা যাচ্ছিল না। নানানভাবে তারা ঢাকা শহর ডুবতেই থাকে। ফলে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কিছু ব্যাটারি চালিত রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যারা এই ব্যাটারি চালিত রিকশাগুলোর মালিক ছিল তারা নানানভাবে কান্নাকাটি করেছে এবং তাদের আর্তনাদ করার মতো ব্যাপারও দেখা গেছে। কারণ একটি দরিদ্র ফ্যামিলির একজন কর্তা যখন 1 লক্ষ টাকা অথবা 1,20,000 টাকা ইনভেস্ট করে এমন একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করে তার জীবিকা নির্বাহ করছিল, তো এই ব্যাটারি চালিত রিক্সা যখন আপনি ধরে সেটি দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছেন, তখন কিন্তু ওই পরিবারটি পঙ্গু হয়ে যাচ্ছে এবং সেই পরিবারটির যে আয়ের ব্যাপার সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও আবার হতে পারে সেই রিক্সাটি কেনার ক্ষেত্রে সে একটি ঋণ নিয়েছে এবং প্রতিদিনই সে ইনকাম করে রোজগার করে সেই ঋণও পরিশোধ করছে। তো এমন একটি অবস্থায় আপনি হঠাৎ করে এই রিক্সাগুলোকে ধরবেন, ভেঙে দিবেন এবং সেই পরিবারগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবেন, এটা তো হতে পারে না। তাই বলতে চাই, বাংলাদেশে এমন অনেক সেক্টর আছে যেই সেক্টরগুলোর ব্যাপারে শুরু থেকে সরকার উদাসীন ছিল এবং সরকার সেই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। ফলে সেই সেক্টরগুলোতে যখন বাংলাদেশের জনসাধারণ ইনভলভ হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে ইনভেস্ট হয়ে যায়, একইভাবে বাংলাদেশের আরও এরকম অনেক সেক্টর রয়েছে যেখানে সেক্টর যখন শুরু হয়েছে তখন সরকারের উদাসীনতা ছিল, সরকার তখন কর্ণপাত করেনি। লক্ষ লক্ষ মানুষ যখন হাজার হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট করে ফেলে, তখন সরকারের মাথা ব্যথা হয় এবং তখন সরকার ওই ব্যাপারে পদক্ষেপ নেয়। পদক্ষেপ নেওয়ার ফলে যেটা হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। যারা এই অপকর্মের সাথে জড়িত তারা কিন্তু ওইভাবে ক্ষতিগ্রস্ত হয় না এবং তাদের কিন্তু জেল জরিমানা ওইভাবে হয় না। আইনের নানান ফাঁক ফোকরে এবং টাকা ব্যয় করে তারা আইনের হাত থেকে নানানভাবে বেঁচেই যায়। যদি আমি কয়েকটি নাম বলি, আর্থিকভাবে কেলেঙ্কারিতে জড়িত এরকম অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ইউনিপে টু ইউ, তারপরে ডেস্টিনি 2000, তারপরে যুবক, এরকম নাম না জানা আরও এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এবং অসংখ্য সেক্টর রয়েছে যেগুলো এভাবে সরকার থেকে পারমিশন না নিয়ে অথবা সরকারের উদাসীনতার ফলে এভাবে সারা বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সর্বশেষ যেটা হয় যে পদক্ষেপ নেওয়ার পরে আসলে জনসাধারণই ক্ষতিগ্রস্ত হয় এবং জনসাধারণই ভোগান্তিতে পড়ে।
তো আমি আশা করব জনসাধারণও এ ব্যাপারে সচেতন থাকবে এবং সরকারও এ ব্যাপারে সচেতন থাকবে যে যে কোনো একটি নতুন সেক্টর আসার আগে সরকার সেখানে যাতে তদারকি করে, সেটার ভালো মন্দ এবং ভবিষ্যৎ বিবেচনা করে যাতে পারমিশন দেয়, অন্যথায় যাতে সেটা শুরুতেই বন্ধ করে দেওয়া হয়। কারণ অনেক সংখ্যক লোক যখন সেখানে ইনভলভ হয়ে যায় তখন পদক্ষেপ নিলে কিন্তু আলটিমেটলি জনসাধারণই ক্ষতিগ্রস্ত হয়, যেটা বিগত 10, 15, 20 বছরে আমরা বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক ঘটনা দেখি। তো যে কথা বলছিলাম, এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে শুরু থেকে যদি একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলা এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এটাকে পরিচালিত করার একটি বন্দোবস্ত করা হতো, তাহলে কিন্তু আজকে এই সমস্যায় পড়তে হতো না এবং শত শত লোক এটার সাথে ইনভলভ হতো না এবং হাজার হাজার কোটি টাকা এটাতে ইনভেস্ট হতো না। ব্যাটারি চালিত অটো রিক্সাগুলোকে নিয়মতান্ত্রিকভাবে আনলে এখানে সরকারও এখান থেকে বড় একটা লাভবান হওয়ার সুযোগ থাকতো যদি আপনি একটি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতেন এবং এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো কারা চালাতে পারবে সে ব্যাপারেও ছোটোখাটো একটা প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে আর এত অ্যাক্সিডেন্ট ঘটতো না। নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হলে এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো পারমিশন দেওয়ার সময় বলে দেওয়া যেত যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো এই রোডে চলতে পারবে এবং এই রোডে চলতে পারবে না, তাহলে কিন্তু আজকে এই সমস্যার উদ্ভাবন হতো না এবং এই সমস্যা এতটা গড়াতো না। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কিছু কর্মকাণ্ড করা যেতেই পারে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন।